নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি শুভজিৎ বলছি। যে কবরস্থানে পড়ে রয়েছে বহু প্রেমিক প্রেমিকার হৃদয়, কোথায়? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 675-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক অমর্ত্য লাহিড়ী। নূরজাহানের স্মৃতিসৌধ হিসেবে তাজমহল তৈরি করিয়েছিলেন সম্রাট শাহজাহান। ভালোবাসার সৌধ হিসেবে আজও বিশ্ববাসীকে অবাক করে দেয় এই তাজমহল। ধারে অথবা ভারে তাজমহলের সঙ্গে কোনো তুলনায় না আসলেও প্রেমিকার সমাধিকে স্মরণীয় করে রাখতে খরচ কম করেননি কিউবার অন্যতম চিনি ব্যবসায়ী হুয়ান পেদ্রো বারো। কী এমন করেছেন হুয়ান পেদ্রো বারো? হাবানার কোলন কবরস্থানে রয়েছে বারোর প্রেমিকা ক্যাটালিন লাসার স্মৃতির উদ্দেশ্যে মার্বেলের তৈরি বিশাল সমাধি। বিস্তৃত ভাস্কর্য এবং স্থাপত্যের কারণে হাভানা শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই কবরস্থানকে বলা হয় এক উন্মুক্ত জাদুঘর। এখানে কিউবা স্বাধীনতা সংগ্রামের নায়ক, প্রখ্যাত লেখক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং চিকিৎসকদের সমাধি রয়েছে। তবে এই কবরস্থান অনেক বেশি পরিচিত বা খ্যাত প্রেমের কারণে। এই কবরস্থানে অমর হয়ে গেছে অনেক প্রেমের কাহিনী। এই কাহিনীগুলোর বেশ কিছু ছিল চমকে দেওয়ার মতো, বেশ কিছু আবার ছিল গোপন প্রেমের, আবার বেশ কিছু প্রেম ছিল যেগুলো সফল হয়নি। ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস। চলুন শুনে নেওয়া যাক কিউবার এই কবরস্থান সম্পর্কে, যেখানে তাদের হৃদয় রেখে গেছেন বহু প্রেমিক। কোলন কবরস্থান সম্পর্কে বেশ কিছু বই লিখেছেন ৬৬ বছর বয়সী গায়ক গীতিকার মারিও দারিয়াস। মারিও জানিয়েছেন ১৮৭৬ সালে এই কবরস্থানটি প্রতিষ্ঠা হয়েছিল। প্রায় ১২০ একর জায়গা জুড়ে রয়েছে এই কবরস্থান। মারিও জানিয়েছেন প্রথম থেকে একের পর এক প্রেমের কাহিনী জড়িয়ে গেছে এই কবরস্থানের সঙ্গে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হুয়ান পেদ্রো বারো এবং ক্যাটালিন লাসার বিবাহ বহির্ভূত প্রেম। দুজনেই ছিলেন সমাজের উচ্চ অংশের প্রতিনিধি। তাদের এই ব্যভিচার সেই সময় সমাজে সাড়া ফেলে দিয়েছিল। দুজনকে ছিচিৎকার করেছিল অভিজাত সমাজ। ক্যাটালিন লাসার সৌন্দর্যের কথা গোটা কিউবার মানুষ জানত। বিংশ শতাব্দীর শুরুতে কিউবার তৎকালীন ভাইস প্রেসিডেন্টের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিবাহিত অবস্থাতেই তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল বারোর। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। উচ্চ সমাজে তাদের এই প্রেম অত্যন্ত ধিক্কৃত বিষয় ছিল। দুজনকে প্রায় এক ঘরে করে দেওয়া হয়েছিল। এই অবস্থায় বারো লাসা পালিয়েছিলেন প্যারিসে। ১৯১৭ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তারা। এরপর পোপ পঞ্চদশ বেনেডিক্ট লাসার প্রথম বিয়ে বাতিলের জন্য করা অনুরোধটি মঞ্জুর করেন। দুজনে তখন ফিরে এসেছিলেন হাবানায়, কিন্তু তাদের সুসময় বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৩০ সালে অসুস্থতার কারণে মৃত্যু হয় লাসার। সেই সময় তার বয়স হয়েছিল ৫৫ বছর। পৃথিবীর বহু প্রান্তে নানাবিধ উদাহরণ রয়েছে স্মরণীয় সব প্রেমের গল্পের। কালের নিয়মে কিছু কিছু গল্প হয়ে উঠেছে চিরকালীন কাল্ট, আর সেই সঙ্গে অমর হয়ে যায় প্রেমের সৌধ। নূরজাহানের স্মৃতিসৌধ তাজমহল থেকে কিউবার হুয়ান পেদ্রো বারোর প্রেমিকা ক্যাটালিন লাসার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত মার্বেলের বিশাল সমাধি। আর সেসব প্রেমের সমাধি বহন করে চলে অনন্ত প্রেমের আর্দ্র স্মৃতি। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ৬৭৫ আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।